নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন অব্যাহত রয়েছে। এই নন্দীগ্রামেরই বিধায়ক, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু পদ্মফুল ছেড়ে হাতে ঘাসফুল তুলে নিচ্ছেন গোকুলনগরের 11টি পরিবার। তারা তুলে নিয়েছেন অলরেডি। দলীয় স্তরে বিজেপি প্রধানের সীমাহীন দুর্নীতির প্রতিবাদ না হওয়ার কারণেই দলত্যাগ বলছেন তৃণমূলে যোগদানকারীরা। সরকারি সুবিধে বন্ধ করে দেওয়ার ভয়েই দলত্যাগ পাল্টা বলছে বিজেপি। দেখুন একবার। ভোটমুখী বঙ্গে দল বদলের হিড়িক। কোথাও শাসক ছেড়ে বিজেপি, কোথাও এর উল্টো ছবি। কোথাও বা শাসক ছেড়ে লাল ঝান্ডা তুলে নেওয়ার খবরে রাজনৈতিক উত্তাপ গোটা বাংলায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামেও চলছে দলবদল। সোমবার গোকুলনগরের 11টি পরিবার বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূলে। সারা বাংলাতে ভারতীয় জনতা পার্টি ছেড়ে হাজার হাজার মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্যে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। তার ব্যতিক্রম নন্দীগ্রাম ব্লকেও হয়নি। নন্দীগ্রাম ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েতের একটি বুথে 11টি পরিবার আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। দলত্যাগীদের অভিযোগ, বিজেপির পঞ্চায়েত প্রধানের দুর্নীতির বিরুদ্ধে বারবার সোচ্চার হলেও বিরোধী দলনেতা কোনো ব্যবস্থা নেননি। দিনের পর দিন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে কোনো সুরাহা না পেয়ে তৃণমূলে যোগ দাবি দলত্যাগীদের। আমাদের গোকুলনগর অঞ্চলে তো একাধিক দুর্নীতি করেছে বিজেপির পঞ্চায়েত প্রধান, তো সেদিক থেকে আমরা সোচ্চার হয়েছি। প্লাস আমাদের যে সরকারের যে উন্নয়নমূলক কাজকর্মে আমরা খুব খুশি হয়েছি এবং তাকে সহযোগিতা করতে চাই। তাছাড়া আজকের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে আজকের মন কি বাত শুনছে, কিন্তু গোকুলনগর অঞ্চলে যত দুর্নীতি হচ্ছে সে মানুষের মনের কথা শুনতে পাচ্ছে না। বিজেপির পাল্টা অভিযোগ, উন্নয়নে সামিল হওয়ার গল্প সাজানো, সরকারি সুবিধা বন্ধ করে দেওয়ার ভয় দেখিয়েই তৃণমূলে যোগদান। আজকের যাদেরকে জয়েন করিয়েছেন বলছেন আজকের কোনো রকম কোনো হিন্দু পরিবারকে জয়েন করায়নি তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী কার্যকর্তার হাতে পতাকা ধরিয়ে এরকম একটা দেউলিয়াপনার উদাহরণ নন্দীগ্রামের মাটিতে তৃণমূল কংগ্রেস দিচ্ছে। এদিনের দলবদল বিজেপির কাছে বড় ধাক্কা। এই ঘটনা আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের তৃণমূলকে বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মত রাজনৈতিক মহলের। নন্দীগ্রাম থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। একদিকে যখন রাজ্য জুড়ে এসআইআর চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই এসআইআর নিয়ে রাজ্যের বিরোধী দলগুলোর নানান অভিযোগ রয়েছে এবং বিএলওরা তাদেরও অভিযোগ রয়েছে যে অমানসিক চাপ রয়েছে তাদের উপরে। যদিও যে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার যে লাস্ট ডেট ছিল সেটা প্রায় 1 সপ্তাহ বাড়ানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। মূলত তাদের অর্থাৎ এই বিএলওদের উপরে যে চাপ পড়ছিল সেই চাপ কিছুটা রিলিজ হবে বলে মনে করছে কমিশন। তবে এর মাঝে দেখা যাচ্ছে যে দল বদলের ঘটনাও কিন্তু ঘটে চলেছে, কারণ অতি অবশ্যই যে 26-এর নির্বাচন ক্রমশ এগিয়ে আসছে। বিধানসভা নির্বাচনের আগে এই দল বদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আর সেটা যখন হয় বিজেপির গুরুত্বপূর্ণ নেতা, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় বা তার যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রতে যখন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার প্রবণতা দেখা যায়। আজকে যেমন 11টি পরিবার গোকুলনগরে তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে, তখন কিন্তু খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এই যে বিজেপি বলছিল তারা 26-এর নির্বাচনে জিতে ক্ষমতায় আসবে, এ রাজ্যে প্রচুর ভুয়ো ভোটার রয়েছে, এসআইআর এর মাধ্যমে সেই ভুয়ো ভোটার বাদ যাবে এবং রাজ্যে শাসক দলের প্রতি যে আস্থা দেখানো হচ্ছে ভোট ব্যাংকে, সেটা আসলে এই ভুয়ো ভোটার বাংলাদেশি বা রোহিঙ্গাদের ভোট এমনও দাবি করেছিল বিজেপি। এমনকি খোদ শুভেন্দু অধিকারী তিনি এই দাবি করেছিলেন এবং তারা মনে করছেন সেই ভোটগুলো যদি বাদ যায় তাহলে বিজেপি খুব সহজেই ক্ষমতায় চলে আসবে। তাহলে কি যখন এই দলবদল হচ্ছে তাহলে কি এই সমস্ত বিজেপির নেতা পরিবারগুলো তারা শুভেন্দু অধিকারীরই কথার উপরে কোথাও গিয়ে আস্থা রাখতে পারছে না? সেই প্রশ্ন উঠছে, কারণ তারা এই দলবদল করছে
যখন শুভেন্দু অধিকারী তাদেরকে স্বপ্ন দেখাতে চাইছেন যে ২৬-এর নির্বাচনে জিতে তারাই ক্ষমতায় আসবে, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে বিজেপি কর্মী সমর্থকরা তারা কোথাও যে শুভেন্দু অধিকারী কথায় ভরসা রাখতে পারছেন না, সেটা কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে তাদের এই দল বদলকে কেন্দ্র করে। এখন বিজেপি হয়তো বলতে পারে যে তাদের তেমন কোনো বড় নাম এখনো পর্যন্ত দলত্যাগ করেনি বা তৃণমূল কংগ্রেসে যায়নি, কিন্তু যেটা প্রশ্ন, দলের নেতার থেকেও দলের কর্মীদের গুরুত্ব অনেক বেশি। এই যে এসআইআর চলছে তাতে দেখা যাচ্ছে যে বিএলএ অর্থাৎ যারা এই রাজনৈতিক দলগুলোর এজেন্ট, বুথ লেভেল এজেন্ট, তাদের যে সংখ্যা সেখানে তৃণমূল কংগ্রেসের সংখ্যা অনেক বেশি। বিজেপি সেভাবে বিএলএ দিতেই পারেনি, অনেক কম সংখ্যক বিএলএ দিতে পেরেছে। অর্থাৎ বুথে বসার লোকের একটা অভাব রয়েছে, নির্বাচনী বুথেও কিন্তু সেই ছবি বারবার ধরা পড়েছে। অর্থাৎ সংগঠনের যে দুর্বলতা সেটা বারবার ধরা পড়েছে বিজেপির মধ্যে, সেটা দেখা যাচ্ছে। এবং তারপর যদি এভাবে দলত্যাগের ঘটনা ঘটে তাহলে কিন্তু সেই প্রশ্ন আরও জোরালো হয় যে বিজেপি তাহলে যে স্বপ্ন দেখাচ্ছে সেই স্বপ্ন আদপে কতটা বাস্তবায়িত হওয়ার দিকে। আমাদের সঙ্গে আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন আজকের আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবরূপ মিদ্যা, আমাদের সঙ্গে বিজেপির অতিথিও থাকবেন। তবে দেবরূপ দা, স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আমার যে প্রশ্ন থাকবে আপনার কাছে, রাজ্য জুড়ে এসআইআর চলছে, বিজেপি বারবার বলছে যে এই এসআইআরের ফলে বহু ভুয়ো ভোটার বাদ যাবে, বাংলাদেশি রোহিঙ্গাদের ভোট বাদ যাবে। ফলত আপনাদের যে ভিত বা এই যে যেটা আপনাদের প্রতি মানুষের আস্থা বলে ভোট ব্যাংকে বা ভোট বাক্সের যার প্রতিফলন ঘটে, সেটা আসলে এই ভুয়ো ভোট, অর্থাৎ এই ভুয়ো ভোটগুলো বাদ গেলেই বিজেপি জিতবে। কিন্তু কোথাও গিয়ে দেখা যাচ্ছে বিজেপির লোকজন, কর্মী সমর্থক পরিবার, তারাই বিজেপি ছেড়ে চলে আসছে তৃণমূল কংগ্রেসে। খুব সহজে প্রশ্ন জাগে, তাহলে কি শুভেন্দু অধিকারীরা যে স্বপ্ন দেখাচ্ছেন খোদ দলের কর্মী সমর্থকরাই সেই স্বপ্নতে বিশ্বাস রাখতে পারছে না? না, বিষয়টা সে জায়গায় নেই। আপনি যতটা সোজাভাবে বলছেন এমনটাও আমরা ভাবছি না। শুভেন্দু অধিকারীর কাছ থেকে সাধারণ মানুষ সরে যাচ্ছে এ বিষয়ে কোনো দ্বিমত নেই। পূর্বেও আপনাদের সঙ্গে চ্যানেলে বসে আমি বহুবার বলেছি যে ওর সঙ্গে সাধারণ মানুষের কোনো যোগাযোগ নেই। ও কেবলমাত্র ওই মন কি বাত শুনে, জনগণের মনের কথা ওর শোনার মতো ওর ক্ষমতাও নেই বা ও বুঝতেও পারে না। সঙ্গত কারণেই আমরা তো প্রথম থেকেই বলেছি যে এইবারে নন্দীগ্রামে যদি ওর বুকের পাটা থাকে ও দাঁড়াক, আমরা এই জেলার মানুষ তৈরি হয়ে আছি এর যোগ্য জবাব দেওয়ার জন্য। বিগত দিনগুলোতে যে ভুল নন্দীগ্রামের মানুষ করেছিলেন সেই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য নন্দীগ্রামের মানুষ তৈরি আছেন। আর দ্বিতীয় প্রশ্ন যেটা, যে এসআই, হ্যাঁ দেবরূপ দা, কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আবারও যোগাযোগ করার চেষ্টা করব। নিঃসন্দেহে দেবরূপ দা যেটা বলতে চাইছেন যে নন্দীগ্রামের মানুষ আর শুভেন্দু অধিকারীর সঙ্গে নেই, অর্থাৎ সামনের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে নন্দীগ্রাম থেকে যদি আবারও প্রার্থী হন শুভেন্দু অধিকারী তাহলে তার ভরাডুবি হবে, তিনি পরাজিত হবেন, এমনটা দাবি করছে তৃণমূল কংগ্রেস। এবং তারই ইঙ্গিত হচ্ছে এই একের পর এক কর্মী সমর্থকদের দলত্যাগ করে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া। দেবরূপ দা, যে কথাটা আপনি বলছিলেন। আর দ্বিতীয় কথা যেটা বলতে গিয়ে আটকে গেলাম সেটা হচ্ছে, এটা একদম পরিষ্কার। আপনি যদি শুধু আমার জেলায় নয় সারা রাজ্যের বুকে দাঁড়িয়ে দেখেন, এই এসআইআর কে কেন্দ্র করে আমাদের নেতা, আমাদের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে আমাদের কাছে বলে দিয়েছেন যে একজনও সঠিক ভোটারের নাম যেন বাদ না যায়। সে তৃণমূল কংগ্রেসের কর্মী হতে পারে, সে বিজেপির মানুষ হতে পারে, সে সিপিএম এর মানুষ হতে পারে, সে যে কোনো রাজনৈতিক দলের মানুষ হোক না কেন, একজন মানুষ যিনি সঠিক ভোটার আছেন তার নাম যেন বাদ না যায়। আর সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছে। সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে একজন ভোটারের নাম যাতে না বাদ যায় সেইটা আমরা লক্ষ্য রাখছি, তীক্ষ্ণ নজরও রাখছি।
এখন এরা তো যে কাজটা করার চেষ্টা করবে সেটা হচ্ছে দেবরূপদা, যদিও এখনো আমরা বিজেপি অতিথিকে পাইনি, কিন্তু এই জায়গায় বিজেপি থাকলে তো হয়তো বলতো তারা যে এই যে আপনারা দেখাচ্ছেন 11টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে, এটা সম্পূর্ণ তৃণমূলের কাজসাজি, এরা অনেকদিন আগে থেকে তৃণমূলেই রয়েছে, আবার করে দেখানো হচ্ছে, এটা বলতে পারতো। আর একটা বলতো হয়তো যে তেমন কোনো নেতা তো যায়নি, বড় কোনো নেতা যায়নি, এ তো কয়েকটা পরিবার গেছে। আমরা বলি গোকুলনগরের বুকে যখন পরিযায়ী শ্রমিক মারা গেলেন, সেখানে গদ্দার অধিকারী ওই যার বাবা এখন খুব ব্যস্ত আছে 26-এর পর, না আমি রাজনৈতিক মঞ্চে বলেন তো ঠিক আছে, বাট এখানে আমি পার্সোনাল অ্যাটাকও করতে চাইছি না, ওনার বাবা এখন খুব ব্যস্ত আছে, যাই হোক থাকুক উনি, বক্তব্য নয় আমার। এই তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সহ আমি নিজে ব্যক্তিগতভাবে তার বাড়িতে গিয়েছিলাম এবং সেখানে মানুষের কাছে আমরা লক্ষ্য করেছি যে কি অবস্থা, সেখানে মানুষ অসহায় অবস্থায় আছে এবং আমাদের প্রিয় নেতা আর্থিক সাহায্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব তত্ত্বাবধানে। সেখানে আর্থিক সাহায্যের মধ্যে দিয়ে একটা পরিবার সেখানে আছে, কিভাবে কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে ছিলেন আমরা সেখানে বাস্তব অভিজ্ঞতা লক্ষ্য করেছি। পরবর্তী সময় গিয়ে ঠিক একই রকম ভাবেই ইনি বিরোধী দলনেতা তিনি গিয়ে রাজনীতি করার চেষ্টা করেছিলেন, বলেছিলেন যে যত লক্ষ টাকাই দিক না কেন এখানে তৃণমূল কংগ্রেসকে কেউ ভোট দেবে না, কিন্তু সেই পরিবারটি জানে। এক্ষেত্রে তো আবার বিজেপি বলছে, আমরা সুকান্ত মজুমদারের বক্তব্য শুনেছি, তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 26-এর নির্বাচনে নন্দীগ্রাম থেকে লড়াই করতে চান, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তিনি নাকি লড়াই করতে চান। এটা উনি কোথা থেকে তথ্য পেয়েছেন এটা উনিই বলতে পারবেন অবশ্য। এখন আমার বলার ব্যাপার হচ্ছে সুকান্ত বাবুকে হারানোর জন্য তো শুভেন্দু বাবু সব চেষ্টা করেছিলেন, তাই সঙ্গত কারণেই উনি যাতে না জিততে পারেন সেটার জন্য নিশ্চয়ই উনি সুকান্ত বাবুরা চেষ্টা করবেন। আর দিলীপ বাবুর মতো বিদগ্ধ মানুষরা তো দেখছেন আমাদের রাম মন্দিরেও যেমন যাচ্ছেন, জগন্নাথ মন্দিরেও আসছেন, সুতরাং এদের কথা খুব একটা বেশি কেউ গুরুত্বও দিচ্ছে না। মানুষ 2026-এর জন্য বদ্ধপরিকর, যে কোনো রকম বিকল্প নেই, তৃণমূল কংগ্রেস আরো বেশি সংখ্যক আসন নিয়ে এইবারে চতুর্থবারের জন্য মামাটি মানুষের সরকার এবং তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতে চলেছেন, এই বিষয়ে কোনো রকম। কিন্তু দেবরূপদা, এই যে এসআইআর হচ্ছে তাতে যে দেখা যাচ্ছে ভুরি ভুরি মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার যারা ভোটার লিস্টে রয়ে গিয়েছে, এই ভোটগুলো বাদ যাবে। আমি কেন, আমার মনে হয় না অন্যরা যারা অভিযোগ করছেন এটা এই ভোটগুলো কেউ দিত কিনা বা এই প্রক্সি ভোট পড়তো কিনা, সেই ভোট কারা পেত আমরা সত্যি জানি না, কিন্তু সত্যি এই ভোটগুলো যদি বাদ যায় কোনো কি এফেক্ট হবে না? আচ্ছা, আমার খুব সহজ প্রশ্ন একটা, মানে আমার জিজ্ঞাসা আমি বুঝতে পারি না। 21-এর বিধানসভা নির্বাচনে তো রাজ্য সরকার ভোটটা করায়নি, নির্বাচন কমিশন ভোটটা করেছিল। 24-এর এই ভোটার তালিকাতেই কিন্তু সারা দেশের নির্বাচনটা সংগঠিত হয়েছে, তাতে নির্বাচন কমিশন তাহলে কি অন্ধ ছিল? তাহলে 24-এর যে সরকারটা বিজেপি সরকার হয়েছে, তাহলে কি আপনি মনে করছেন যে এই সরকারটা মৃত মানুষদের সরকার? না, আমি বলছি না। এখন যে তালিকা হচ্ছে, যে তথ্য আমরা রেগুলার পাচ্ছি, তাতে তো দেখা যাচ্ছে প্রচুর ভুরি ভুরি মানে মৃত ভোটার রয়েছে বা ছিল, যারা মারা গেছেন তাদের নাম তো বাদ যাবে, এটা নিয়ে তাদের নাম ছিল। এখন এমন তো নয় যে তারা 24-এ কোনো দ্বিমত নেই, কয়েক লক্ষ ভোটার যে 24-এ তারা ভোট দিয়েছে আর এই 25 সালে শেষের দিকে এসে তাদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। বিষয়টা তো এমন নয়। এত লক্ষ মানুষ, এই রাজ্যের এত লক্ষ মানুষের তো মৃত্যু হয়নি নিশ্চয়ই। তাহলে এই জায়গাতে কমিশনের একটা গাফিলতি ছিল। শাসক দলের কি কোনো ভূমিকা ছিল না দেবরূপদা? শাসক দল কি কখনো বলেছে যে এই ভোটগুলো বাদ যাওয়া উচিত? শাসক দলের দায়িত্ব তো এটা নয়। নির্বাচন কমিশন তার বিএলআরও আছেন, বিএলও দিয়ে তিনি সার্ভে করছেন। 24-এর মধ্যেই সেই নির্বাচনে যারা বাদ যায়নি তার দায়িত্ব নিশ্চয়ই নির্বাচন কমিশনের হওয়া উচিত ছিল। আমরাও যেখানে যেখানে মৃতদের নাম বাদ দেওয়ার দরকার সেখানে আমরা দিয়েছি। হ্যাঁ দেবরূপদা, আমি জানি যেটা শাসক দলের বিষয় নয়, কিন্তু যখন নির্বাচন হয় আপনাদের বিরুদ্ধেও অভিযোগ কমিশনের, এ রাজ্যে যে রাজ্যের যে কমিশনের দপ্তর রয়েছে তার বিরুদ্ধেও অভিযোগ যে এক্ষেত্রে আপনাদের মধ্যে শাসক দলের সঙ্গে
এই যে রাজ্যের যে কমিশনের দপ্তরের যিনি সিইও রয়েছেন তাদের সঙ্গে একটা আঁতাত রয়েছে। এই আঁতাতের ফলেই এই ভোটগুলো বছরের পর বছর রয়ে যাচ্ছে এবং সেটা শাসক দলের ঝুলিতে যায়। মানে একদম স্পেসিফিক যদি অভিযোগ কিছু থেকে থাকে নিঃসন্দেহে তো কথায় কথায় ওনারা হাইকোর্টে যাচ্ছেন। উনি তো অধিকারী। আমাদের সঙ্গে দেবরূপদা বিজেপি নেতা সোমনাথ বক্সি রয়েছেন। দেবরূপদা, আবারও আপনার কাছে আসবো, অনেকটা সময় আপনি পেয়েছেন, আমি একটু সোমনাথদার কাছে যাবো। সোমনাথদা স্বাগত। আমি যেটা জানতে চাইবো, এই যে গোকুলনগরে 11টা পরিবার তারা আজ বিজেপির ঝান্ডা ছেড়ে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা হাতে তুলে নিল। আমরা দেখতে পেয়েছি যে এসআইআর হওয়ার আগে থেকেই শুভেন্দু অধিকারী তিনি কার্যত হুঁশিয়ারি দিয়েছেন যে এসআইআর হলে রাজ্যে 1 কোটি ভোট বাদ যাবে, কেউ কেউ তারও বেশি 1,20,00,000 ভোট বাদ যাবে বলছেন, এবং তার ফলেই নাকি তারা এই রাজ্যে নির্বাচনে জিতে ক্ষমতায় আসবেন, মানে আপনারা 26-এ নির্বাচনে ক্ষমতায় আসবেন, এগুলো সব ভুয়ো ভোটার। তাহলে কোথাও গিয়ে তো প্রশ্ন জাগে, তাহলে কি শুভেন্দু অধিকারী যে স্বপ্ন দেখাচ্ছেন খোদ বিজেপি নেতা কর্মীরাই সেই স্বপ্নে বিশ্বাস রাখতে পারছে না? এটা কোনোদিনই না, কারণ যেটা আপনারা দেখেছেন যে তৃণমূল কংগ্রেস যেভাবে দেউলিয়াপনা দেখাচ্ছে 2021 সালের ভোটের পর থেকে, কারণ কোম্পানির যে প্রধান তাকে যেভাবে হারিয়েছে আমাদের বিরোধী দলের নেতা, তার যে এখান থেকে এই দেউলিয়াপনা দেখানো, লোডশেডিং হলে আপনারা হাইকোর্টে যাচ্ছেন না কেন? লোডশেডিং যদি আপনারা তুলছেন না কেন? আপনি এক্ষুনি তো বললেন না হাইকোর্টে যেতে পারেন, তাহলে আপনারা কি করছিলেন? তাহলে লোডশেডিং আমরা হাইকোর্টে গেছি, হাইকোর্ট করছে না। তৃণমূল কংগ্রেসের দেউলিয়াপনা সেটা প্রমাণ হয়েছে, এবং আগামী দিনে আমাদের বিরোধী দলনেতার হাত ধরে পশ্চিমবঙ্গে পরিবর্তন আসবেই। আর এই ধরনের যে গোকুলনগর ঘটনা, এটা তৃণমূলেরই সমর্থককে দিয়ে এই ধরনের যে দেউলিয়াপনা আপনারা দেখাচ্ছেন। সোমনাথদা, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আপনাকে আমরা হয়তো এই টেকনিক্যাল কারণে যোগাযোগ করে উঠতে পারছিলাম না, ঠিক এই কথাটাই আপনার হয়ে আমি প্রশ্ন রেখেছিলাম দেবরূপদার কাছে। দেবরূপদা নিশ্চয়ই মনে করতে পারছেন, দেবরূপদার কাছে প্রশ্ন ছিল যে বিজেপি হলে তো এই প্রশ্ন রাখবে, এই কথাটাই বলবে দেবরূপদা। মানে এখন কথা হচ্ছে শাক দিয়ে তো আর মাছ ঢাকা যায় না। নন্দীগ্রামের বুথে বুথে কিভাবে আমরা পরিবর্তনটা ঘটাতে চলেছি উনি দেখতে পাবেন। এটা শুরু হলো। তারপরে কোনো হিন্দু পশ্চিমবঙ্গবাসী কোনোদিন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে পারে না। না, আমরা তো হিন্দু নই, আপনি একাই হিন্দু। আপনারা তো শুধু আমরা তো হিন্দু নই, আপনি একাই হিন্দু। আপনারা তো এখন আর শুধু হিন্দু এই স্ট্র্যাটেজিতে নেই। আপনারা তো এখন আপনাদের না, আপনি একাই হিন্দু। সুনীল বানসাল বলেছেন যে সবার ভোট চাই, শুধু হিন্দু নয়, হিন্দু ভাই ভাই এই স্লোগান থেকে তো আপনারা কিছু এখন সরে এসেছেন। সার্টিফিকেটের হিন্দু, বুঝতে পেরেছেন? যেভাবে তৃণমূল কংগ্রেস চাকরি চুরি থেকে যেভাবে বড় বড় দুর্নীতির সঙ্গে, প্রত্যেকটা চোর মানেই চোরের সমার্থক। এই দুর্নীতি ইস্যুতে আমরা এ রাজ্যে অনেকগুলো ভোট দেখে ফেলেছি, তারপরেও সেই ভোটগুলোতে শাসক দলেরই লাফিয়ে লাফিয়ে ভোট ব্যাংক বেড়েছে। যদি সত্যি দুর্নীতি ইস্যুতে ভোট হতো তাহলে তো আপনাদের কথা অনুযায়ী শাসক দলের নেতাদের পরাজয় অবশ্যম্ভাবী ছিল, সেটা তো হয়নি। তার মানে এই ইস্যু কাজ করছে না এই রাজ্যে। না, তৃণমূল কংগ্রেসের যে গুন্ডা বাহিনী এবং যাদেরকে আপনারা বলছেন যে এরাই প্রকৃত দোষী, যাদেরকে আপনারা বলছেন এরাই প্রকৃত অভিযুক্ত দোষী, আপনারা দোষী ঠাউরে দিচ্ছেন, আদালত দোষী বলছে না, বা সিবিআই ইডি এখনো দোষী প্রমাণিত করতে পারলো না। একের পর এক নেতারা তো বেরিয়ে আসছেন, জামিন পেয়ে যাচ্ছেন, তাহলে তাদের বিরুদ্ধে সেইভাবে চার্জ গঠন হচ্ছে না, চার্জশিট দিতে পারছে না সিবিআই। আজ না হয় কাল এই চোরেদের বিচার হবেই, এটা আজ হলেও বা আগামী দিনে। হ্যাঁ বলুন সোমনাথ, বলুন। জামিন পেয়েছে, কেস থেকে তো ছাড় পায়নি, তাই না? কারণ যত বড়ই অপরাধী হোক না কেন, ভারতবর্ষের আইন তাকে জামিন দেয়, কিন্তু জামিন দেওয়া মানেই তিনি নির্দোষ এটা নয়। ভারতবর্ষের আইনের প্রতি আমাদের আস্থা আছে, আগামী দিনে এই চোরদের বিচার হবেই। আর সেই চোর কিভাবে আমাদের চাকরি চুরি করেছে যুব সমাজের, কিভাবে এই একের পর এক মায়েদের যে মায়েদের যে অত্যাচার, তারপরে আমাদের এই যে একের পর এক দল বদল দেখছেন, তারপরেও কি মনে হচ্ছে মানুষ আপনাদের এই কথাগুলোকে আর গুরুত্ব দিচ্ছে? আপনার দলের কর্মী সমর্থকরাই খোদ গুরুত্ব দিচ্ছে না।
একের পর এক দল বদলে ঘটনা ঘটছে। 11টা পরিবার তো কম নয়। আমি যদি পার পরিবারে 2-3 ধরি, 22 থেকে 30 জন লোক দল থেকে চলে যাওয়া, যেখানে আপনাদের সংগঠনের অবস্থা খুব খারাপ। এবং নন্দীগ্রাম যেটা বিরোধী দলনেতার কেন্দ্র, বিধানসভা কেন্দ্র, সেই কেন্দ্রে ভরসা রাখতে পারছে না মানুষজন বিজেপির উপরে, তাহলে আর কোথায় রাখবে? কোনোদিনই না। যে যাদেরকে দিয়ে দেখিয়েছে, আমি ওই অঞ্চলের গোকুলনগর অঞ্চলের যে আমাদের যারা আছে, আমি কথা বলেছি, আমার ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে অনেক ভালো। যেমন সুদীপ ভাই আছেন, সুদীপ ভাই আমার সঙ্গে যুব মোর্চা একসময় করেছেন। তারা একবার যে ওগুলো সব তৃণমূলের পরিবারের লোক, এগুলো দেখিয়ে এদেরকে তৃণমূল থেকেই আবার তৃণমূল কংগ্রেসে জয়েন করিয়ে কি বলবেন এবার বলুন, সেটা সবার সামনে নিয়ে আসছে। আমি ওই জায়গায় যাচ্ছি না। আমি শুধু সোমনাথ বাবুর সঙ্গে একমত হচ্ছি। আমি সোমনাথ বাবুকে শুধু কাইন্ড ইনফরমেশন একটা দিই। লাস্ট যেটা সিবিআই চার্জশিট দিয়েছে, তাতে কিন্তু মেজো খোকার নাম আছে, সেজো খোকার নাম আছে, প্রাক্তন সাংসদ। আপনার এটা সঠিক যে আইনের বিচার নিঃসন্দেহ হবে। আপনি সেইটা অন্তত এই জেলার মানুষকে বলুন, সত্যি কথাটা বলুন যে অধিকারী পরিবার সেজো খোকার নামটা কিন্তু সিবিআই চার্জশিটে দিয়েছে। সুতরাং আমরাও অঙ্কে অঙ্কে, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব কে চাকরি চোর ছিল, কে অধিকারী পরিবারের কত টাকা কোন জায়গায় গিয়েছে, অধিকারী পরিবারের কোন ড্রাইভার চাকরি পেয়েছে, অধিকারী পরিবার কাজের মাসি কে চাকরি পেয়েছে, সেটা কিন্তু 26 আমরা বিধানসভা নির্বাচনের সময় তালিকা করে আমরা কিন্তু দেব। সোমনাথদা, এই যে যারা দল ছেড়েছে, বিচার করবে আগামী দিনে কে চুরি করেছে আপনাদের যে কোম্পানি তৃণমূল। এটা আমরা চার্জশিট দিইনি, এটা সিবিআই চার্জশিট দিয়েছে। আমরা সোমনাথদা প্লিজ একটু শুনুন না। এই যে যারা দল ত্যাগ করলো, তারা বিজেপির পঞ্চায়েত প্রধানের দুর্নীতির বিরুদ্ধে বারবার সোচ্চার হয়েও বলছে দল কোনো কাজ করেনি, বিরোধী দলনেতা কোনো ব্যবস্থা নেয়নি। কাজ করছে তার এই যে নন্দীগ্রাম পরিবর্তনের আতুরঘর, সেটা তার প্রমাণ করেছে যে দল কাজ করেছে। লোকসভাতেও এবারই যা ছিল তা বেড়েছে, আগামী দিনে আরো বাড়বে। না, আমি সোমনাথদা, আপনি কি আমার প্রশ্নটা শুনতে পেলেন? আপনি দুর্নীতি নিয়ে সরব হচ্ছেন, অর্থাৎ আপনার এদিকে দেখা যাচ্ছে যারা দল ছেড়েছেন তারা বলছেন বিজেপি পঞ্চায়েত প্রধান তিনি দুর্নীতিতে ডুবে রয়েছেন, বিরোধী দলনেতাকে বলা হয়েছে তিনি কোনো ব্যবস্থাই নেয়নি ওই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, তাই তারা ক্ষুব্ধ হয়ে দল ছেড়েছে। তারা দলেরই লোক, দুর্নীতি তো আপনাদের ঘরেও রয়েছে, তাহলে কি করে দল ছাড়বে? তৃণমূলের লোক তৃণমূলেই যোগদান করে এই ভাঁওতাবাজি করছে এবং দেউলিয়াপনার সামনে নিয়ে আসছে। তৃণমূলের লোক বিরোধী দলনেতাকে বলতে যাবে দুর্নীতির কথা পঞ্চায়েত প্রধানের? কেন বলবে না? কারণ তৃণমূলের লোক তৃণমূলেই জয়েন করে ওই পরিবারগুলো খবর নিয়ে দেখুন। আমি ব্যক্তিগতভাবে খবর নিয়েছি, সুদীপ থেকে শুরু করে ওখানে যারা মন্ডল সভাপতি আছে তাদের কাছ থেকে আমি যেটা খবর পেয়েছি ব্যক্তিগতভাবে, যে ওরা তৃণমূলেরই পরিবারের লোক। দেবরূপদা, সোমনাথদা বলছেন ওরা তৃণমূলেরই পরিবারের লোক। এমনটা হবে না তো যে আবার দুদিন পরে আমরা দেখবো এরা আবার বিজেপিতে গিয়ে যোগদান করলো? সেদিন আসবে না। ইনাদের দেউলিয়াপনাটা, যে দেউলিয়াপনার কথা বলছে, আগামী দিনে সবাই না, আপনার অধিকারী কোম্পানির চাকরি আপনি করুন, আপনি অধিকারী পরিবারের, আপনি অধিকারী কোম্পানির চাকরি করুন, তাতে কোনো আমাদের আপত্তি নেই। কিন্তু একটা কথা আপনাকে বলি, ময়নার বুকে, নন্দীগ্রামের বুকে, ময়নার বুকে, নন্দীগ্রামের বুকে ওই মানুষকে ভুল বুঝিয়ে লক্ষ্মী ভান্ডারের টাকা পাবেন না বলে অযথা মিছিল করবেন না। মানুষকে এতটা বোকা ভাবার কোনো কারণ নেই। আপনারা ময়নার বুকে, নন্দীগ্রামের বুকে বিডিও অফিসে যে মিছিল করছেন, ডেপুটেশন দিচ্ছেন লক্ষ্মী ভান্ডার পাবো না, এর চেয়ে বড় দেউলিয়াপনা আর বিজেপির কিছু হতে পারে? কিন্তু দেবরূপদা, এ তো আপনাদের নেত্রীর মুখেও আমরা শুনেছি যে তিনি বলেছেন ময়নাগুড়ির মতন লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ হয়ে যাবে বিজেপি করলে। এটা বিকৃতভাবে বলা হচ্ছে, এটা এরকম কোনো অভিযোগ নেই। মুখ্যমন্ত্রী সর্বদল মত নির্বিশেষে লক্ষ্মী ভান্ডার একটা সর্বজন গ্রাহিত একটা প্রকল্প, যে প্রকল্পের মডেল আজকে সারা ভারতবর্ষে সমাদৃত হয়েছে, তাতে মুখ্যমন্ত্রী এরকম ব্যক্তিগতভাবে কোনোভাবেই কোথাও বলেছে বলে অন্তত আমার জানা নেই। তাহলে যদি তাই হতো তাহলে কোনো বিরোধী পরিবারকে এই টাকাটা দিত না। যিনি বসে আছেন সোমনাথ বাবু, আমার দৃঢ় বিশ্বাস তার পরিবারের লোকও লক্ষ্মী ভান্ডারের টাকাটা পান। অ্যাকাউন্ট সার্চ করলে নিশ্চয়ই উনি স্বীকার করবেন যে হ্যাঁ, আমার বাড়ির লোকেরাও লক্ষ্মী ভান্ডারটা পান।
সুতরাং এই অভিযোগটা ভিত্তিহীন অভিযোগ, মানুষের কাছে এটা উপস্থিত করানোর জন্য চেষ্টা করা হচ্ছে। দুটো বিধানসভা, ময়না বিধানসভা এবং নন্দীগ্রাম বিধানসভা, বিডিওদেরকে ঘেরাও করা হচ্ছে যে লক্ষ্মী ভান্ডার আমাদেরকে দেওয়া হবে না বলে। আমাদের মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই বিরোধীদেরকে আলাদা করে দেখেননি। সরকারের সমস্ত প্রকল্পকে আমি সোমনাথদার কাছে আসি। সোমনাথদা, এই যে সুকান্ত মজুমদার দুদিন আগে বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি নন্দীগ্রামে প্রার্থী হবেন, সেখান থেকে জিতে উপমুখ্যমন্ত্রী হতে চান। আমি জানি না সুকান্ত মজুমদার কোথা থেকে খবর পেয়েছেন, মানে আপনারা কি তাহলে ধরেই নিচ্ছেন যে 2026-এ আপনারা জিততে পারবেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় উপমুখ্যমন্ত্রী হয়ে যাবেন? এসআইআর এ অলরেডি 40 লক্ষ বাংলাদেশির নাম কাটা গিয়েছে। আগামী দিনে আরো 1 কোটি আমাদের বিরোধী দলনেতা বলেছেন, এখনো টোটাল 1 কোটির বেশি মানুষ যারা বাংলাদেশ থেকে এসে অবৈধভাবে এসে আমাদের এখানে শাসক দলের হয়ে গুন্ডাগিরি করে ভোট করায়, তারা বাদ যাবে। তারপরে দেখবেন খেলাটা কোন দিকে ঘুরে, এবং আগামী দিন ভারতীয় জনতা পার্টি এই যে আপনারা এত এসআইআর ক্ষমতায় করেন, আপনার দলের নেতা দিলীপ ঘোষ তিনি তো বলছেন এসআইআর এ সবচেয়ে বেশি হিন্দুদের নাম বাদ যাবে। মতুয়া সম্প্রদায়ের মানুষজন তারা আশঙ্কায় রয়েছে। আপনারা বারবার করে কমিশনকে দাবি জানাচ্ছেন যে মতুয়াদের যেন নাম বাদ না যায়। হিন্দুরা এসেছেন শরণার্থী, মানে আপনারাও এটা জানেন মতুয়াদের নাম বাদ যেতে পারে, আপনারাও তো জানেন, তাই তো কমিশনের দ্বারস্থ হচ্ছেন বারবার করে গিয়ে। শুনতে পেলাম না, সরি স্যার। মানে আপনারাও কমিশনকে জানাচ্ছেন যাতে মতুয়াদের নাম বাদ না যায়, না আপনারাও তাহলে আশঙ্কায় রয়েছেন যে মতুয়াদের নাম বাদ চলে যেতে পারে এসআইআর। তাহলে আশঙ্কার মধ্যে কারা রয়েছে? এসআইআর একটা সাংবিধানিক প্রক্রিয়া, এখানে যা নিয়ম আছে সেই বিষয়ই হবে। কিন্তু আমরা মনে করি যারা যেসব শরণার্থীরা অন্য দেশ থেকে এসেছেন তাদেরকে সিএর মাধ্যমে ভারতীয় জনতা পার্টি যে সরকার, কেন্দ্র সরকার আছে, সেখান থেকে আমাদের গৃহমন্ত্রী সে লাগু করেছেন, এবং সেখান থেকে আমরা সিএর মাধ্যমে নাগরিকত্ব আমরা দিচ্ছি, আমাদের সরকার দিচ্ছে, এবং তাদের মাধ্যমে সেখান থেকে নাগরিকত্ব আর এসআইআর দুটো বিষয়ই আলাদা। যাই হোক, দেখা যাক আগামী দিনে আমাদের নিঃসন্দেহে নজর থাকবে এইদিকে। আজকের মতো অনেক ধন্যবাদ সোমনাথ দা এবং দেবরূপ দা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। নারদ আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3 7।